হরে কৃষ্ণা, রাধে রাধে। নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পাখি। কেমন আছো তোমরা সবাই? আমরা সেদিন গিয়েছিলাম মায়াপুর। আমরা যে শুধু মায়াপুরে গিয়েছিলাম তা কিন্তু মায়াপুর থেকে 10 টাকার লঞ্চের টিকিট কেটে লঞ্চে বসে আমরা কোথায় যাচ্ছি বলো তো? একদম ঠিক ধরেছো, আমরা যাচ্ছি নবদ্বীপ। আমরা যাচ্ছি নবদ্বীপের রাধারানীর মন্দির। রাধারানীর মন্দিরে যাচ্ছি শুধু যে ঘুরতে দর্শন করতে তা কিন্তু নয়, সেখানে যাচ্ছি বিশেষ একটা উদ্দেশ্য। তোমরা তো সবাই জানো মায়াপুরের সাইডটা এক নদী আর নবদ্বীপের সাইডটা আরেক নদী। মায়াপুরের সাইডটা ভাগীরথী আর নবদ্বীপের সাইডটা হলো গঙ্গা নদী। দুটোর জল কিন্তু একদমই মিশে না, দুই নদীর জলের কালারও কিন্তু আলাদা। তোমরা আমার ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছো। সামনের যে ঘোলা জলটা দেখতে পারছো এটা হচ্ছে গঙ্গা নদী, আর এই পাশের যে পরিষ্কার জলটা দেখতে পারছো এটা হচ্ছে ভাগীরথী। এমন দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। তাই এই সময় সকলে মিলে একটু হরে কৃষ্ণ বলে দাও তো। এইবার দেখো নবদ্বীপ থেকে কাজ আমরা সম্পূর্ণ করে কিন্তু আবার চলে আসলাম মায়াপুর। তোমাদেরকে বলেই দিই যে আমরা কি কাজ করতে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম নবদ্বীপের রাধারানীর মন্দিরে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে। আর আমাদের যিনি দীক্ষা মন্ত্র দিয়েছেন তিনি হলেন রাধারানীর মানস পুত্র প্রেমানন্দ দাস বাবা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলো করো।